আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কোঅর্ডিনেট জ্যামিতি থেকে তার বেসিক যে ফর্মুলাগুলো আছে সেখান থেকে আমরা কিভাবে কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি বা সেখান থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমাকে জেনে রাখতে হবে যে স্ট্রেট লাইন বা সরলরেখার আদর্শ সমীকরণটা কি। আদর্শ সমীকরণটা হবে y ইকুয়াল mx প্লাস c। এখানে m হবে ঢাল এবং c হবে y অক্ষ থেকে কি পরিমাণ কেটে নেওয়া হয়েছে তার পরিমাণ, অর্থাৎ y অক্ষের কর্তিত অংশকে আমরা c বলবো। এখন এখানে একটা কথা হচ্ছে ঢাল। ঢালটা কি? ঢাল যদি বুঝতে হয় তাহলে আমাকে একটা গ্রাফ অঙ্কন করতে হবে। এই গ্রাফ থেকে আমরা সহজেই এই ঢালের পরিমাণ বুঝে যাব। তাহলে আমরা যদি গ্রাফ অঙ্কন করি, তাহলে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই এর যতটুকু পরিবর্তন হবে সেটাই হবে তার ঢাল। অর্থাৎ আমি আবার বলছি, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের যে পরিমাণ পরিবর্তন হবে সেটাকেই বলা হবে ঢাল। তাহলে আমরা যদি এখান থেকে একটা সরল রেখা নেই, এখন ধরলাম যে এইখান পরিমাণ এক্স অক্ষে কর্তিত অংশ হলো 5 এবং এইটুকু ওয়াই অক্ষ বরাবর গেছে 10। তাহলে এই 5 পরিবর্তনের জন্য এক্স অক্ষে 5 পরিবর্তনের জন্য ওয়াই অক্ষে চলে গেছে 10 পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি যে 5 পরিবর্তনের জন্য ওয়াই অক্ষে পরিবর্তন হয় 10। তাহলে 1 যদি পরিবর্তন হয় তাহলে কত হবে? 10/2 ইকুয়াল 5 2। তাহলে আমাদের স্লপের পরিমাণ কত হবে বা ঢালের পরিমাণ কত হবে? এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের একক পরিবর্তনে আমাদের ওয়াই অক্ষের পরিবর্তন হয়েছে 2, এজন্য এটার ঢাল হয়ে যাবে 2। তাহলে এখান থেকে যদি আমরা ঢালের পরিমাণ বলি তাহলে m সমান হয়ে যাবে 2। তাহলে আমরা এই ঢালের সংজ্ঞাতে কি পাবো? যে ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন। এখন যদি এরকম হয় যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা হলো 5, এটা হলো 3 এবং আরেকটা হলো বি এর দেওয়া আছে 7 4। এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আপনাকে বলবে যে এখান থেকে ঢাল নির্ণয় করো। তাহলে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? যে ওয়াই অক্ষে যতটুকু পরিবর্তন হবে বাই এক্স অক্ষে যতটুকু পরিবর্তন হবে। তাহলে এখানে ওয়াই বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এটা হবে এক্স, যে কোনো স্থানাঙ্কের প্রথমটা হয় এক্স এবং দ্বিতীয়টা হয় ওয়াই। তাহলে x1 y1, এটা হবে x2 y2। তাহলে ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন মানে কি? y2 মাইনাস y1 মাইনাস y1। ঠিক একইভাবে x2 মাইনাস x1। তাহলে y2 এখানে আমরা পেয়েছি 4 মাইনাস y1 পেয়েছি 3 বাই x2 এখানে 7 মাইনাস 5।
সো আমরা পাবো কত 1/2, তাহলে ঢাল হবে 1/2। এখন যদি এটা সমীকরণ দেওয়া থাকে, ডিরেক্ট একটা সমীকরণ দেওয়া আছে এবং আপনাকে বলছে যে ওই সমীকরণ থেকে সমীকরণটির ঢাল নির্ণয় করুন। ধরুন যে y ইকুয়াল 5x মাইনাস 7 দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, আপনাকে বলছে এই সমীকরণ থেকে আপনি ঢাল নির্ণয় করুন। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে সরলরেখার আদর্শ সমীকরণ এটার সঙ্গে তুলনা করি, তাহলে কি পাবো? y ইকুয়াল mx প্লাস c। তাহলে m এখানে কি ছিল? ঢাল ছিল। তাহলে x এর কোএফিসিয়েন্ট বা সহগ হলো m। তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট কত? 5। তাহলে আমরা m সমান কি লিখতে পারি? 5। তাহলে ঢাল হবে কত? 5 হবে। যদি বলে y অক্ষের কর্তৃত অংশের পরিমাণ কত, তাহলে আমরা c সমান কি লিখব? c এর জায়গায় কি আছে? -7 আছে, সো আমরা -7 লিখতে পারি। তাহলে যদি সরাসরি সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এভাবে সরাসরি ঢাল নির্ণয় করতে পারি। এখন যদি এরকম হয় যে এমন একটা সমীকরণ দেওয়া আছে যে এইরকম, ধরেন যে 5y ইকুয়াল 5x প্লাস 12, এই সমীকরণ থেকে আপনাকে বলছে ঢাল নির্ণয় করো। এখন এটা যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে দেখেছিলাম যে y এর কোএফিসিয়েন্ট বা সহগ ছিল না। আমরা যখন এটার আদর্শ সমীকরণটা দেখেছিলাম, সেক্ষেত্রে y এর সঙ্গে কিন্তু কোনো ধরনের কোএফিসিয়েন্ট ছিল না, কিন্তু এখানে y এর সাথে কোএফিসিয়েন্ট চলে এসেছে। সেক্ষেত্রে এটাকে উঠিয়ে দিতে হবে। এখান থেকে উঠিয়ে দেওয়ার একটাই পদ্ধতি হলো যে y এর আগে যা থাকবে, যে সহগটা থাকবে, সেটা দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে। তাহলে সবাইকে যদি ভাগ করে দিই, তাহলে y হবে, এটা যদি 5 দিয়ে ভাগ দিই x হবে, আবার এটাকে যদি ভাগ দিই তাহলে 12/5 হবে। তাহলে এখন যদি আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, সরলরেখা সমীকরণের সাথে তুলনা করি, তাহলে ঢাল কত হবে? ঢাল হবে x এর সহগ, x এর সহগ কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এখানকার ঢাল হবে 1। অর্থাৎ সরলরেখা সমীকরণের y এর সাথে কোনো ধরনের সহগ রাখা যাবে না, তাহলে আপনি সহজেই সেটার ঢাল নির্ণয় করতে পারবেন। এখন যদি এরকম হয় যে আমাকে ডিরেক্ট একটা সমীকরণ দিয়ে দিয়েছে যে এরকম একটা সমীকরণ 2x প্লাস 5y ইকুয়াল 13, এরকম একটা সমীকরণ থেকে আমাকে বলছে ঢাল নির্ণয় করুন। সেক্ষেত্রে আমাকে যদি আদর্শ সমীকরণে নিয়ে যেতে হয়, আপনার যদি মনে হয় যে না আমি একই সমীকরণ শিখে গেছি, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ফর্মে নিতে পারেন, এটাকে এই ফর্মে নিতে পারেন। অথবা আপনি যদি সেটাও না করতে যান, সহজভাবে ঢাল নির্ণয় করতে যান, তাহলে ঢাল m সমান হবে -x এর সহগ বাই y। যদি এরকম সমীকরণ পান, তাহলে ডিরেক্ট আপনি
মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ দিয়ে ঢাল নির্ণয় করতে পারেন। তাহলে কিভাবে হবে? তাহলে মাইনাস এক্সের সহগ কত? এখানে 2 আছে, তাহলে 2 বাই ওয়াইয়ের সহগ কত? +5। তাহলে আমাদের ঢাল হবে কত? -2/5। এখন যদি আপনি এই সমীকরণে নিতে চান, সরলরেখার এই ফর্মে নিতে চান এইটাকে, তাহলে কি করতে হবে? 5y রেখে দিতে হবে, তাহলে -2x হয়ে যাবে, প্লাস আগে থেকে তো 13 ছিল, y এর সাথে তো কিছু রাখা যাবে না, তাহলে 5 দিয়ে সবাইকে ভাগ দিয়ে দেবো, তাহলে y হয়ে যাবে এখানে -2 কে যদি 5 দিয়ে ভাগ দিই -2/5 হয়ে যাবে, আর প্লাস 13/5 হয়ে যাবে। তাহলে এখানে m সমান কত পেলাম? m সমান পেলাম -2/5, অর্থাৎ ঢাল -2/5। অর্থাৎ এই সূত্র দিয়ে আপনি যেটা ঢাল পেয়েছিলেন, ঠিক এই সরলরেখা সমীকরণে নিয়েও একই পরিমাণ ঢাল আমরা পেলাম। তাহলে এই দুই পদ্ধতিতেই নির্ণয় করতে পারেন। অর্থাৎ এখন পর্যন্ত আমরা বুঝলাম যে সরলরেখার সমীকরণের যে সমীকরণটা আছে সেটা যদি আমরা শিখে রাখি এবং যে কোনো অঙ্ক দেখ না কেন এই রিলেটেড, আমরা সহজে এই সমীকরণে ফরমেশন করে সেটা ঢাল নির্ণয় করতে পারি। এখন আসেন, কোনো একটা সমীকরণ আর একটা সমীকরণের প্যারালেল বা সমান্তরাল হওয়ার শর্ত কি হবে? দুইটা সমীকরণ দেওয়া আছে, ধরেন দুইটা সমীকরণ দেওয়া আছে এবং এই দুইটা সমীকরণের একটা আরেকটার প্যারালেল বা সমান্তরাল হয়ে গেছে। এক্ষেত্রে হয় যদি সমান্তরাল হয়ে যায় তাহলে তাদের ঢাল দুইটা সমান হয়ে যাবে, অর্থাৎ m1 এবং m2 সমান হয়ে যাবে। এই শর্ত মনে রাখতে হবে যে সমান্তরাল হলে ঢাল সমান হয়। এবং এরকম যদি হয় যে লম্ব হচ্ছে, একটা সমীকরণ আর একটা সমীকরণের লম্ব হচ্ছে, যদি লম্ব হয় সেক্ষেত্রে কি হবে? ঢালের গুণফল, ঢাল দুইটার গুণফল সর্বদা -1 হবে। অর্থাৎ ওই দুইটা সমীকরণের ঢালকে গুণ করে যদি -1 আসে তাহলে বুঝে নেবেন যে সমীকরণ দুইটা হবে লম্ব। আর যদি দুইটা সমীকরণের ঢাল সমান হয়ে যায় তাহলে বুঝবেন ওই দুইটা সমীকরণ সমান্তরাল হয়ে আছে। এখন আমরা উদাহরণের সাহায্যে বুঝি। এখানে দেখেন বলছে হুইচ লাইন ইজ প্যারালেল টু y ইকুয়াল x - 2। তাহলে এখানে আমাদের সমান্তরালের কথা বলেছে, সমান্তরাল। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল? সমান্তরাল হওয়ার শর্ত ছিল যে লাইনটা দেওয়া আছে সেটার ঢাল সমান হবে আরেকটা, যার কথা বলছে যে সমীকরণটা সমান্তরাল হবে তার ঢাল সমান হয়ে যেতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা যদি আদর্শ সরলরেখার সমীকরণের সাথে তুলনা করি, সরলরেখার সমীকরণটা ছিল এরকম, তাহলে এখান থেকে ঢাল কত হবে? তাহলে m1 সমান হবে x এর সহগ কিছু নাই মানে 1 আছে, তাহলে 1। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনে ঢাল 1 আছে? এক্ষেত্রে আমরা মুখে মুখে নির্ণয় করতে পারবো। এটা যদি আমরা সরলরেখার সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে ঢাল হবে 2, তাহলে এটা হবে না, কারণ আমাদের 1 হইতে হবে। এটা যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, সরলরেখা সমীকরণের সাথে, তাহলে আমরা জানি যে y এর সাথে কোনো সহগ রাখা যাবে না। সেক্ষেত্রে 2 যদি আমরা ক্যান্সেল আউট করি, মানে 2 দিয়ে যদি ভাগ দিই, তাহলে সমীকরণটা কি হয়ে যাবে? y ইকুয়াল
x মাইনাস 3, সরি y ইকুয়াল x মাইনাস 3। সো x এর সহগ কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে আমরা m2 সমান পাচ্ছি 1। তাহলে তো এখানেই আমাদের উত্তর চলে আসছে। তাহলে বাকি অপশনগুলো আমার দেখার কোনো দরকার নাই। পরের অঙ্কে বলছে দ্য লাইন পারপেন্ডিকুলার টু y ইকুয়াল x মাইনাস 2। তাহলে লম্ব হওয়ার শর্তটা কি ছিল? লম্ব হওয়ার শর্ত ছিল যে ইকুয়েশন 1 এর যা ঢাল হবে এবং ইকুয়েশন 2 এর যে ঢাল হবে সেই ঢাল দুইটাকে গুণ করলে মাইনাস 1 হবে। তাহলে এর ঢাল তো আমরা সহজেই নির্ণয় করতে পারছি। এটার ঢাল আমরা সহজেই নির্ণয় করতে পারছি। কত? m1 সমান হবে 1। এখন অপশনের সাথে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে এই অপশনটাতে এই অপশন তো হবেই না, কারণ এখানে ঢাল হচ্ছে 2, তাহলে এ বাদ। এখানে 2 দিয়ে যদি আমি সবাইকে ভাগ দিই তাহলে y ইকুয়াল হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস 5/2। তো এখানে আমরা এই কত পাবো? মাইনাস 1 পাবো। এখন মাইনাস 1, এই প্লাস 1 আর মাইনাস 1 এই দুইটাকে যদি গুণ দিই তাহলে কত হবে? মাইনাস 1 হবে। তাহলে এই সমীকরণটা এই শর্তটা পূরণ করছে। তাহলে এটাই হবে এই প্রশ্নের উত্তর। আশা করি এরপরে সরল রেখার সমীকরণের ক্ষেত্রে এরকম অঙ্ক দিলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।